ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের এখন নতুন আতঙ্ক পচা ডিম। ক্ষমতা হারানোর পর একের পর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটছে। এর মধ্যে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, আর এবার যোগ হয়েছে মদন মিত্রের নাম। এমনকি কলকাতার বাজারে প্রতিবাদকারীদের জন্য 20 টাকা পিস দরে পচা ডিম বিক্রির ঘটনাও সামনে এসেছে। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। রাজনীতিতে অনেক সময় জুতা নিক্ষেপ, কালো পতাকা বা স্লোগানের মতো ঘটনা প্রায় ঘটে, কিন্তু পশ্চিমবঙ্গে এখন আলোচনায় ডিম নিক্ষেপ। নির্বাচনের পর থেকে একের পর এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। উত্তর 24 পরগনার নিমতা থানার বাইরে তৃণমূলের জ্যেষ্ঠ নেতা ও সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। নির্বাচনের পর এটি ছিল সবচেয়ে আলোচিত প্রথম দিকে ডিম কাণ্ডগুলোর একটি। সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তার দিকে ডিম, কাদা ও জুতা ছোড়া হয়। ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় জামা, ভেঙে যায় চশমাও। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে নিরাপত্তার জন্য মাথায় হেলমেট পরে গন্তব্যে যেতে দেখা যায় অভিষেককে। সেই ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। ডিম কাণ্ডের সর্বশেষ শিকার হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। উত্তর 24 পরগনার আরিয়াদহ এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে, যদিও সে সময়ে গাড়ির ভেতরে তিনি ছিলেন না। এর মধ্যেই কলকাতার কিছু এলাকায় প্রতিবাদকারীদের কাছে পিস প্রতি মাত্র 20 টাকায় পচা ডিম বিক্রির খবরও ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে হাস্যরস, আবার রাজনৈতিক বিতর্কও। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।